আমি আগের ভিডিওতেও বলেছি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ নানা ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। সো আজকে একটা ভিন্ন রকম সংকট নিয়ে কথা বলবো। অনেকেই মনে করছেন যে আওয়ামীপন্থী কিংবা হিন্দুরা কিংবা কালচারাল অ্যাক্টিভিস্টরা, আমি আগের ভিডিওতে নিজেও বলেছি যে কালচারাল অ্যাক্টিভিস্টরা বাংলাদেশের জন্য একটা গ্রুপ বাংলাদেশের নতুন সংকট তৈরি করতে পারে। আমি আজকে একটা ভিন্ন গ্রুপের কথা বলবো, যারা ইসলামপন্থী। এই গ্রুপটাও এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা সংকট সামনে নিয়ে আসতে পারে। এটা নানাভাবে আসতে পারে। প্রথম কথা হচ্ছে, কিছু ভ্রান্ত ইসলামপন্থী মানুষ তারা একটা জঙ্গি কার্যক্রম চালাতে পারে। সেটা হতে পারে আওয়ামী লীগের মদদে চালাতে পারে, কিংবা হতে পারে জঙ্গি সংগঠনগুলো এতদিন যারা নিশ্চুপ ছিল কিংবা এতদিন যারা কার্যক্রম চালাতে পারেনি, তারা এই বর্তমান একটা শিথিল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা জঙ্গি তৎপরতা চালাতে পারে। দ্বিতীয়ত হতে পারে, কেউ কেউ দাবি করতে পারে ইসলামপন্থীরা যে ইসলামে গণতন্ত্র হারাম এবং আমাদের আসলে গণতন্ত্রের রাজনীতিতে যাওয়ার দরকার নাই। আমি সম্ভবত একটা লেখা এরকম পড়েছি ফেসবুকে, যে তারা বলার চেষ্টা করছেন যে গণতন্ত্র দিয়ে তো আসলে বাংলাদেশের এই স্বৈরাচারকে হটানো যায়নি, তো আমাদের আসলে সশস্ত্র বিপ্লব কিংবা আমাদের বিপ্লবী প্রয়োজন। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, এইরকম একটা পরিস্থিতিতে যেখানে সবাই কনসাসনেসের ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়ে শেখ হাসিনাকে হটিয়েছে, এরকম জায়গাগুলোতে যারা এই বিচ্ছিন্নতাবাদী যে জঙ্গি গোষ্ঠীগুলো কিংবা যে ইসলামপন্থীরা বিশ্বাস করে যে আসলে এই মুহূর্তে গণতন্ত্রের বিপরীত দিকে আমাদের কাজ করতে হবে, আমাদের বিপ্লব করে সংসদ দখল করতে হবে, এই মানুষগুলো কোনোভাবেই বাংলাদেশের উপকারে তো আসবেই না, বরঞ্চ এদেরকে প্রতিহত করা জরুরি। এই মানুষগুলো এবং এই গোষ্ঠীগুলোকে দেখিয়েই বাংলাদেশকে বিশ্বের নানা জায়গায় প্রশ্নবিদ্ধ করা হবে। এই ক্ষেত্রে এই গোষ্ঠী দমনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় দায় এবং দায়িত্ব রয়েছে বাংলাদেশের মেইন স্ট্রিমে যারা ইসলাম চর্চা করে এবং মুসলিম ভাই বোনদের। তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুসলিম ভাইরা কী পরিমাণে নির্যাতিত হচ্ছিল, যারা ইসলাম চর্চা করতো তাদেরকে কী পরিমাণ জেল জুলুমের শিকার হতে হয়েছে। তারা যদি এটি এত দ্রুত ভুলে যায়, তাদের এই জেল জুলুম থেকে কিন্তু রক্ষা করেছে এই আন্দোলনটা, এই গণঅভ্যুত্থানটা। এই শিক্ষার্থীরা জীবন দিয়েছে, বুক পেতেছে, তার বিপরীতেই কিন্তু তারা জেল থেকে বের হতে পেরেছে। তারা কিন্তু এখন প্রকাশ্যে ইসলাম চর্চা করতে পারে। সো এই কৃতজ্ঞতাটুকু রাখতে হবে এবং এই কৃতজ্ঞতার প্রেক্ষিতে এদেরকে একত্রিত হয়ে যে কোনো ধরনের জঙ্গি কার্যক্রম বাংলাদেশের যেই মসজিদগুলো কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা থাকে কিংবা যেই গোষ্ঠীগুলো কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে সামাজিকভাবে জনগণের মাধ্যমে প্রতিহত করতে হবে, তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে এবং কোনোভাবেই যেন বাংলাদেশের যে একটা ইনক্লুসিভ টেন্ডেন্সি এখন তৈরি হয়েছে, আমরা দেখেছি যখন কুমিল্লা অঞ্চলে বন্যা হয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিক্ষার্থী নারী শিশু বৃদ্ধ সবাই একসাথে এসে কাজ করা শুরু করেছে। এই যে একটা ইউনিটি তৈরি হয়েছে বাংলাদেশে, এই ইউনিটি ভাঙার পেছনে যারা কাজ করবে তারা বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশি মুসলিমদের শত্রু, তারা বাংলাদেশি হিন্দুদের শত্রু, তারা বাংলাদেশি যে কোনো সাধারণ নাগরিকের শত্রু। তারা সাধারণ নাগরিকের অধিকারে বিশ্বাস করে না। সো আমাদের সামনে আমরা সবসময় তো আওয়ামী একটা গ্রুপের প্রতিবিপ্লব নিয়ে ভয় পাই, কিংবা আমরা হিন্দুদের কিংবা কালচারাল গ্রুপদেরকে সবসময় ভয় পাই, কিন্তু আমাদেরকে পাশাপাশি এই ধরনের ইসলামপন্থীদেরকেও আইডেন্টিফাই করতে হবে, যারা এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করে এবং এর পিছনে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের লোকজনও মদত প্রদান করতে পারে বাংলাদেশের বর্তমান ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সো আমাদেরকে এটিকে খুব সতর্কভাবে এবং খুব সোচ্চারভাবে প্রতিহত করতে হবে। ধন্যবাদ।